কুফরির লোকাল মার্কেটে দেখো এখানে অনেক রকম ড্রেস, কম্বল ফম্বল অনেক কিছু রয়েছে। পেছনে দেখো রেস্টুরেন্টটা খুবই সুন্দর। এখানে দেখো আই লাভ কুফরি বলে আছে, ভিউটা জাস্ট দারুণ। सामने देखिए साइड में बद्रीनाथ आता है, ये पहाड़ी की बैक साइड बद्रीनाथ आता है, यूपी और हिमाचल के बॉर्डर में। পাহাড়গুলোর মাথায় বরফ রয়েছে, জাস্ট দারুণ লাগছে। ক্যামেরাতে তো আর অতটা ভালো লাগে না, বাট নিজের খালি চোখে সামনাসামনি দেখার অনুভূতি অন্যরকম। আমি প্রথমবার এসেছি, আমার জাস্ট দারুণ লাগছে। তোমরাও আসো একবার। আমাদের যে বাস আজকে সিমলা সাইট সিনের জন্য ছাড়বে, তার জন্য যেতে হবে আমাদের রিভোলি বাস স্ট্যান্ড, লাক্কার বাজার। তো হেঁটে হেঁটে এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর এদিকে দেখো আজকে রোদ্দুর হয়েছে, কত সুন্দর। যে জায়গাটা, এটার নাম হলো স্ক্যান্ডাল পয়েন্ট। এই যে দেখো আইসিআইসিআই ব্যাংক আছে আমাদের বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। এই পাশ দিয়ে গিয়ে নিচের দিকে একটা রাস্তা চলে যায়, তো এদিক দিয়ে আমাদের বাস স্ট্যান্ডের রাস্তা। তো বাস স্ট্যান্ডে যাবো আমরা। লাক্কার বাজার বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য দেখো এই যে হলো আইসিআইসিআই ব্যাংক, সামনেই এখানে আছে। এই দেখো এই যে লাক্কার বাজার বাস স্ট্যান্ড, এদিক দিয়ে গিয়ে নিচে বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তা আছে। তো বাস স্ট্যান্ডের দিকে যাব। রোদ্দুর উঠেছে সকালবেলা, আর চারিপাশটা এত সুন্দর লাগছে, দারুণ, জাস্ট দারুণ। ওই দেখো দূরের পাহাড়গুলোর মাথায় বরফ রয়েছে, জাস্ট দারুণ লাগছে। ক্যামেরাতে তো আর অতটা ভালো লাগে না, বাট নিজের খালি চোখে সামনাসামনি দেখার অনুভূতি অন্যরকম। আমি প্রথমবার এসেছি, আমার জাস্ট দারুণ লাগছে। তোমরাও আসো একবার, দারুণ জাস্ট। লাক্কার বাজার বাস স্ট্যান্ড যাওয়ার পথে জাস্ট ভিউটা দেখো তোমরা। তো হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছে গেছি লাক্কার বাজার বাস স্ট্যান্ডের কাছে। ওই যে হলো লাক্কার বাজার বাস স্ট্যান্ড। তো তোমরা আসলে পারে এই যে সরকারি বাস, সিমলা লোকাল ট্যুরিজম ঘোরার জন্য সরকারি বাস বুক করতে পারো। তো বুক করতে গেলে তোমাদের অনলাইনের ওয়েবসাইট থেকেও বুক করতে পারবে, আবার ফোন নাম্বার থেকেও বুক করতে পারবে। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সিমলা লোকাল সাইট সিনের জন্য, যে ওয়েবসাইট থেকে বুক করতে হয়, আর ফোন নাম্বারও দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নেবে। তো আমাদের বাস 11টার দিকে আসবে, তো এখন 10টা 15 মতো বাজে। তো সকালবেলা কিছু খাইনি, চা বিস্কুট যাই পাই একটা দোকানে আসলাম, কিছু খেয়ে নিই। ये वाला है हमारा चाय। তো 1 কাপ চা আর এই ভিউয়ের সাথে আজকে সকাল শুরু। চাটা খেয়ে নি। ঠিক 10টা 20 বাজে, আর আমাদের হিমাচল ট্যুরিজমের বাস চলে এসছে। এই যে হলো আমাদের বাস, এই যে পেছনে আমাদের রয়েছে হিমাচল ট্যুরিজমের ট্রাভেলার বাস। আর আজকে আমরা এই বাসে করেই সিমলার লোকাল সাইট সিন করব। তো চলো বাসের সিটগুলো কেমন তোমাদের দেখাই। উঠে পড়েছি বাসে। বাসের সিট টাইপ দেখো, এদিকে দুটো, এদিকে একটা। তো টিকিট একদম আমরা পাচ্ছিলামই না, একদম শেষের দিকে গিয়ে আমরা টিকিট কেটেছি বলে আমাদের পুরো বাসের শেষের দিকে 15-16 সিট পড়েছে। তো সিটগুলো দেখাই। এসি বাস আছে, কোনো সমস্যা নেই, কমফোর্টেবল। এই যে আমাদের এই দুটো সিট পড়েছে। সময় এখন 10টা 48 আর আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো আমাদের প্রথম ডেস্টিনেশন কোথায় গেল? ফাগু। তো আমরা যাচ্ছি প্রথম ফাগুতে। চলো যাওয়া যাক। তো চলে এসেছি ফাগুতে, গাড়ি থেকে নামি। সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম ফাগুতে। তো তোমাদের আশেপাশে ঘুরে দেখাচ্ছি জায়গাটা। थोड़ा सा दिख रहा आपको होंग में चाइना पहाड़ियाँ दिख रही सामने, इनकी बैक से चाइना आ जाता है जी। और तो होंग पड़ा है, आपको प्लेन दिखाई दे, जैसे ऐसा दिख रहा है ना प्लेन, वैसे प्लेन दिखता है। ये सामने देखिए साइड में बद्रीनाथ आता है, ये पहाड़ी की बैक साइड बद्रीनाथ आता है, यूपी और हिमाचल के बॉर्डर में। और इस साइड देखना आपने, इस साइड को कुल्लू मनाली आता है जी, इस साइड को कुल्लू मनाली है। जो रेंज दिख रही है स्नो की ना, ये तो पास की पानी है, बहुत स्नो पड़ी हुई है, स्नो जितना ना
এই দিকটা রয়েছে চায়না বর্ডার আর ওই দিকে রয়েছে কুলু মানালি। তো আমরা মানালিতেও যাব। তো তোমরা এখানে আসলে এগুলোই দেখতে পারবে যে এখান থেকে কুলু মানালি দেখা যায়। আর ওই দিকে আছে চায়না বর্ডার, হিমালয়ান রেঞ্জ রয়েছে ওদিকে। আর এই দিকে রয়েছে বদ্রীনাথ। আর এই জায়গাটাও দেখো কত সুন্দর। তো ওই যে ওইদিকে দেখো যে গাছগুলো দেখাচ্ছে ওটা হলো আপেলের বাগান। জুলাই আর আগস্ট মাসে ওখানে পুরো আপেল হয়, আমাদের গাইড বললো। তো এই জায়গাটা এত সুন্দর, এতক্ষণ ধরে ফটো তুললাম, ভিডিও করলাম। তো মোটামুটি এখানে 30 মিনিট মতো দাঁড়ায়। তো আমাদের গাড়ি এখনই ছেড়ে দেবে, হর্ন দিয়ে দিল। তো গাড়িতে উঠে পড়ি, নেক্সট যে জায়গাতে যাচ্ছি সেটা তোমাদের নেমে ডাইরেক্ট দেখাচ্ছি। বাসে উঠে পড়ি পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য। চলো ওঠা যাক। তো আমরা পৌঁছে গেছি কুফরিতে। তো এখানে আমাদের গাড়ি 1 ঘন্টার মতো দাঁড়াবে। আর এখানে আমাদের বললো এই 1 ঘন্টার মধ্যেই লাঞ্চ করে নিতে। তো দেখি কোনো একটা জায়গায় খেতে যাব। তো চলে এসেছি এখানে একটা হোটেলে, আর দুপুরের লাঞ্চ এখানেই করব। বাকি জায়গার থেকে এখানে বেশ দুপুরের লাঞ্চ যেটা সস্তা, 50 টাকা প্লেট বলছে। তো কী কী দিচ্ছে 50 টাকায় তোমাদের দেখাচ্ছি। তো 50 টাকায় দেখো দিয়েছে কাবলি ছোলা, চানা, আর এটা কি বলে, তরকা তরকা দিয়েছে, ভাত দিয়েছে। তো খেয়ে দেখি কেমন লাগে খেতে। ভালো খেতে। কুফরির লোকাল মার্কেটে দেখো এখানে অনেক রকম ড্রেস, কম্বল ফম্বল অনেক কিছু রয়েছে। পেছনে দেখো রেস্টুরেন্টটা খুবই সুন্দর। এখানে দেখো আই লাভ কুফরি বলে আছে, ভিউটা জাস্ট দারুণ। কুফরির লোকাল মার্কেটে বেরিয়ে পড়েছি। পাশ দিয়ে অনেক দোকান, গিফট শপ আছে, খাবারের দোকান। তো কুফরিতে করার মতো এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস আছে। তো বাইরে দেখলাম ঘোড়ার পিঠে করে তোমরা অনেক জায়গায় ঘুরতে পারো। 500 থেকে শুরু, 1000, 1500 রয়েছে। কিন্তু আমাদের টাইম খুবই কম দিয়েছে। আর এইদিকে দেখো চিড়িয়াখানার টাইপের রয়েছে, জুম করে দেখাই তোমাদের। হরিণের মতো দেখতে অনেকটা, এই যে এগুলো হরিণের মতো দেখতে অনেকটা। নাম হলো বারাসিনা। আর ওই দূরেও হরিণ দেখা যাচ্ছে, দৌড়াচ্ছে। তোমাদের জুম করে আমি দেখাচ্ছি, এই দেখো। এই যে হলো হিমালয়ান নেচার পার্ক। জু টিকিট হলো অ্যাডাল্ট 50, চাইল্ড 20, আর ক্যামেরা 50। এখানে থিয়েটার আছে। হিমালয়ান নেচার পার্ক 50 টাকা করে নেয় এখানে। 3D মুভি হয় 15 মিনিটের। আর এই দিক দিয়ে ঘুরতে যাওয়া যায়। টোটাল অনেক বড় এই জুটা। পুরোটা ঘুরতে গেলে আমাদের গাড়ি চলে যাবে, হাতে সময় খুবই কম। তো ভেতরে ঢুকলাম, আশেপাশে দিয়ে যতগুলো জিনিস দেখানো যায় দেখালাম। অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, তোমরা আসলে করতে পারো, হাতে সময় নিয়ে আসবে। আমরা সরকারি বাসে এসেছি, তো আমাদের হাতে সময় কম, তো বেরিয়ে যেতে হচ্ছে। কুফরিতে দুপুরে লাঞ্চ করে চারিপাশে ঘুরে এবার আমরা যাব চিনি বাংলো। তো গাড়িতে উঠে পড়ি, গাড়ি এখনই ছেড়ে দেবে। উপরে ঘোরার জায়গা আছে, বলছে যে এই ঘোড়াগুলোতে করে নিয়ে যাবে, 500 টাকা করে নেবে। তো 500 টাকা বেশি মনে হচ্ছে, আমরা যাচ্ছি না, পায়ে হেঁটেই আশেপাশে দেখবো। এই দেখো এখানে যে জায়গাগুলো রয়েছে অ্যাকচুয়ালি পিকনিক স্পট, মুভি স্পট, নানা ভিডিও শ্যুট হয় এখানে। তো তোমরা যদি সরকারি বাসে করে আসো তাহলে ভেতরে যাওয়া ফ্রি, নালে এখান থেকে টিকিট কাটতে হবে, 10 টাকা মতন লাগবে। অনেকটাই উঁচু। দেখো চারপাশে ক্রিসমাস ট্রি, দারুণ লাগছে। পিকনিক এরিয়া, গলফ কোর্স আছে, ক্লাব হাউস আছে। তো এইগুলো
ফ্যামিলি নিয়ে আসলে থাকতে পারবে। জায়গাটা সুন্দরী। উপরে গেছিলাম, চারিপাশে এই ক্রিসমাস ট্রি যেগুলো আছে, অ্যাকচুয়াল নাম আমার জানা নেই, তো শুনলাম সবাই ক্রিসমাস ট্রি বলতে গেলে পিকনিক স্পট টাইপের। এখানের আশেপাশের লোকাল যারা আছে এসে হয়তো পিকনিক করে, সমান জায়গা আছে, বা উইকেন্ডে ফ্যামিলি নিয়ে এখানে এসে হয়তো পিকনিক বা খাওয়া দাওয়া করে। তো এখানে দেখার মতো এই ক্রিসমাস ট্রি, গাছ ভর্তি, সমান জায়গা। আর নিচে তো দেখালামই তোমাদের, ওই বাংলো টাইপের আছে রেস্টুরেন্ট, যেখানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারবে। এগুলোই নলদিরা বলে যে জায়গাটা ঘুরলাম, কমপ্লিট। আজকের ডিনার ম্যাগি দিয়েই সেরে নিচ্ছি, এরপরে আমাদের বাস আছে 9:40-এ, তো খেয়ে বেরিয়ে যাব। তো আজ সারা দিন সিমলার সাইট সিন করেছি। তো সাইট সিন করেছি টোটাল 4টে জায়গায়, এর মধ্যে 3টে জায়গা আমাদের দেখিয়েছে আর একটা জায়গা গাড়ি থেকেই দেখিয়েছে। তো সাইট সিন করেছি যেই বাসে, ওই বাস আমাদের নামিয়ে দিয়েছে কালীবাড়ি টেম্পলের ওখানে। তো সরকারি যে বাস আছে এটাতে খুব কম টাকায় সিমলার সাইট সিন করেছি। তো এই যে বাস তোমরাও বুক করতে পারো, হিমাচল ট্যুরিজমের যে ওয়েবসাইট আছে ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে লিঙ্কে ক্লিক করে ইজিলি টিকিট বুক করতে পারো। তো কালীবাড়ি টেম্পল থেকে আমি চলে এসেছি এই যে সিমলা নিউ বাস স্ট্যান্ডে। আজ রাত 9:40-এ বাসে করে আমি যাব মানালি। তো মানালি কালকে গিয়ে পৌঁছাবো 6টাতে। তো আজকের সাইট সিন মোটামুটি করেছি, আজকে রাতে লম্বা একটা জার্নি আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।